বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা, আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। আর্তজনের সেবায় এগিয়ে এলো স্কাই 18 বাংলা নিউজ। বন্যা বিধ্বস্ত করিমগঞ্জে বিভিন্ন আশ্রয় শিবিরে রয়েছেন হাজার হাজার মানুষ। সরকারি ত্রাণ মোটেও পর্যাপ্ত নয়। রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন সংগঠন নিয়মিত বিভিন্ন শিবিরে খিচুড়ি সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করে। সোমবার বন্যা আক্রান্ত মানুষদের মধ্যে খিচুড়ি বিতরণ করল স্কাই 18 বাংলা নিউজ। এদিন শুক্লাকান্দিতে জাতীয় সড়কে আশ্রয় নেওয়া বন্যা আক্রান্ত জনগণ সহ অন্যান্যদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। সংবাদ জগতের সঙ্গে জড়িত নিউজ চ্যানেলের এই উদ্যোগের প্রশংসা করেছেন সবাই। খিচুড়ি বিতরণে উপস্থিত ছিলেন মৌসুমী চক্রবর্তী, পূজা পোদ্দার, রাজশ্রী রায়, রাজ মালাকার, সাংনিক চৌধুরী, সুরজ মালাকার, দুলাল রায়, সজল শুক্লবৈদ্য, কমল ঋষি, জয় রায়, সমীরণ নমশূদ্র। সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রত্না শুক্লবৈদ্য সহ বরাক বাউল ব্যান্ডের কর্ণধার শুভঙ্কর মালাকার প্রমুখ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য,
মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ইট বাট্টা কাজ করেনি? কোন ইট বাট্টা? মালিকের নাম কি? রাজু আহমেদ। ম্যানেজারও দেয় না নাকি? না, ম্যানেজারে দিছে, আমরা 500 টাকা করে দিছে জনপতি। আর রিলিফ দিছে না? না, রিলিফ পাইছি না। না, কেউ দিছে না, খালি মোমবাতি ধূপকাঠি ওটা দিয়া একটা মেলুকা ইয়া দিয়া গেছে। আজকে স্কাই 18 বাংলা এবং বরাক বাউল ব্যান্ডের তরফ থেকে আমরা আজকে যারা বন্যায় আক্রান্ত হয়েছেন, যাদের ঘর বাড়ি জলের নিচে গেছে, ওনারা আশ্রয় নিয়েছেন রাস্তার উপরে এসে, ওনাদের জন্য কিছু খাবার তুলে দেওয়ার জন্য আমরা আজকে ওই পাথারকান্দি রোডে শুক্রাকান্দি সাইডে আমরা এসেছি। আজকে আমরা খিচুড়ি নিয়ে সকালবেলা ওনাদেরকে দেওয়া হয়েছে, এখনও বানিয়ে নিয়ে এসেছি ওনাদেরকে, যাতে সবাই অল্প অল্প করে ভাগ। তাই জন্য আমরা আজকে বরাক বাউল ব্যান্ড এবং স্কাই 18 বাংলা যৌথ উদ্যোগে আমরা এসেছি আজকে খিচুড়ি বিতরণ করার জন্য। তো যারা আমার এই বক্তব্যটা দেখবেন, আমার পেজ থেকে আপনারা যারা যারা আমার বন্ধুরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন, সবাই স্টাইলে আমাদেরকে হেল্প করতে পারবেন, সাহায্য করতে পারবেন। হেল্প করলে আমাদের সঙ্গে পেজে যোগাযোগ করবেন আপনারা সবাই। আর আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, আমরা সকাল থেকে বিতরণ করছি, এখন বিতরণ করছি। বিস্কুটের রক্তক্ষয়ী কাণ্ডের 2 অভিযুক্তকে আটক করল করিমগঞ্জ পুলিশ। লঙ্গাই ওয়াচ পোস্টের ইনচার্জ পুলিশের দলবল নিয়ে করিমগঞ্জ শহর লাগোয়া বনমালী এলাকা থেকে আসামি মোস্তাক উদ্দিন ও জুবেল আহমেদকে আটক করে একটি ঘর থেকে। উল্লেখ্য, ত্রাণের চাউল ডাল চুরির অভিযোগে উত্থাপন করায় লঙ্কাকাণ্ড সংঘটিত হয়েছিল রবিবার উত্তর করিমগঞ্জের বিস্কুট গ্রামে। ধারালো দা ও পাথরের আঘাতে থেতলিয়ে গিয়েছিল আব্দুল হাকিমের ব্যক্তির মাথা। গতকালকে সকালে আমরা সার্কুলতনে রিলিফ বিস্কুট 9 নম্বর ওয়ার্ডর লাগি দেব হয়েছে। দেওয়ার সময় আমরা মাস্টারদের রিলিফটা সমঝাইয়া দিছি, সব মিলিয়া গাঁও সারায় সমঝাইয়া দেওয়ার পরে এই মেম্বার আসলো, মেম্বারে লগে আইছে, তার 2 জন মানুষ গাড়ি উঠাইয়া দিয়েছে, 2-3 জন উঠাইয়া দিয়া গাড়ি টাকে লইয়া গেছে মাল। এই যা বিস্কুট ফটো হামানির সময় এই টাকতনে ডাইলে মাই দিছে, ডাইলা তেল লামানির পরে আমরা পরে করইয়া গেছি। করইয়া যাওয়ার পরে গিয়া দেখছি আমরা যে জায়গা রিলিফ দেবো ওই তো জায়গা গেছি, গিয়া মাস্টারডে এসে জিজ্ঞাসা করছি। মাস্টারডে বললেন, স্যার আমরা সামান ঠিক আছে নি? উঠিয়া বলছেন, না সামান তো কম এখন। বললাম, আপনারে রিসিভ করছি, আপনারে রিসিভ করছো, মাল কম হইতো কিতালা? বললেন, না ডাইল কম তেল কম। ওলা ওলা কইছম, বাকি সামান আছে, ডাইল তেল কম। ও আমরা কইছি, স্যার ও জায়গাতে আমরা ডাইল ফালানি হয়েছে, মানুষে নেবো হয়েছে, ও মোস্তাকর মানুষে ওলা ওলা নিছে, আপনি কিন্তু আমরা এটা জানি না, আপনি আমরা ডাইলটা জিও করবাই। মোস্তাক সামনে হয়ে হুমকি দিলাইছে ও সময় লগে লগে দিয়া কইছে, তুই কিতা মানুষ নে, তুই গেছিস নি, তুই নেওয়ার মাত নেওয়ালাকে হুমকি দেওয়ার পরে দেখলাম ইনো মাইল লাগবো, আই গেছি। আবার পরে অন্য চিল্লানি উনি আমার বাবা বার হয়েছে, কইছে রিলিফ বাটর যে জায়গা যাই। ওই সময় মোস্তাকর বাড়ির নিচে আমার বাবারে ভাইয়া মোস্তাক, তারা ওদিকে রিলিফ তো বাটা বন্ধ হয়ে গেছে ঝগড়া লাগায়। ওই সময় আমার বাবারে তারা জিও করছে, ফালাইয়া মোস্তাকে আতো দাদি সেদ মারছে, আর জুবেলে ফাত্তর দিয়া। এরপরে ফখরুল এগু আসামি ফজল আছে হসপিটাল বর্তমানে অভিনয় করে, আর এই 2টা হসপিটাল থেকে বাগি গেছিল মস্তু। এটা বহুত মানুষ আছেন তারা, আর আমরা লগে বেজান মানুষ আছেন, আজারও আছে। এখন গতদিন হসপিটাল থেকে আইছে, আবার পরে দারোগা গেছেন, তারা দেখছে এডমিশন, এরপরে গেছে এডমিশন দেখাইছে, তারা অভিনয় করছে, করার পরে আজকে তারা হসপিটাল থেকে বাগার চিন্তা ধান্দা করছে, বাদে রাইতু বাগে গেছে। সকালে আবার আইছে, আইয়া উনটা কি রিলিজ লইছে, তারা চাল করি। এরপরে বনওয়ালি গেছে,
প্রশাসনের লগে আমরা যোগাযোগ হয়েছে। ওই আজকেও 2 জন আটক করা হয়েছে প্রশাসনে খবর পাইয়া, জুবেল আর মোস্তাক। এই বনমালী একটা গর্তনে আটক করা হয়েছে। ওই মোস্তাক ওয়ার্ড মেম্বার, তার বউ ওয়ার্ড মেম্বার, মোস্তাক গাঁওর ওয়ার্ড মেম্বার 9 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি মোস্তাক আর জুবেল ডে। আর বাকি শিলচর মেডিকেল থেকে তানি বর্তমানে গুয়াহাটি রেফার করছে। আমরা যাই আর এখন ফ্যামিলির সাথে যোগাযোগ করছি, তাই আমরা সাহায্য সহযোগিতা করবা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি বাকি আসামি যাতে অতি সত্য অ্যারেস্ট করা হয়, এটাই আমাদের। আর আমরা প্রশাসনের উপরে বিশ্বাস আছে, লগে লগে এই সঙ্গে কাজটাও করছেন, আমরা ওটাও ধন্যবাদ প্রশাসনকে দিয়া। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভুইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না, নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু বড়সড় হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটাল ফ্রি করে দিয়েছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। করিমগঞ্জ জেলার বান সাহায্য দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। আজ করিমগঞ্জ ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে কি বললেন তা শুনে নেওয়া যাক। গণতন্ত্রে প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন প্রক্রিয়া হয়ে থাকে এবং তার মাধ্যমে যে কোনো দলের সরকার গঠন করে। 1947 ইংরেজিতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং 52 ইংরেজি থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ন্যাচারাল ক্যালামিটিস, ফ্লাড,
ন্যাচারাল ডিজাস্টার ইতিমধ্যে আমরা অনেক পেয়েছি এবং অনেক সরকারও আমরা পেয়েছি। আমাদের নিজের সরকার, আমাদের দলের সরকার এই ভারতবর্ষে কেন্দ্রে এবং রাজ্যে অধিষ্ঠিত ছিল দীর্ঘদিন। আপনারাও প্রত্যক্ষ করেছেন যে ভয়াবহ বন্যার মধ্যে রাজ্য সরকার অধীন থাকে, যে কোনো দলের সরকার থাকুক না কেন, যারা প্রকৃতপক্ষে যারা নির্যাতিত হন, যারা এফেক্টেড হন, তাদের পাশে দিয়ে দাঁড়ানোর জন্য সমস্ত রাজনৈতিক দল, এনজিওস সবাই প্রচেষ্টা করে। আমরা এই অতর্কিত যে বন্যার কবলে করিমগঞ্জ জেলা বিশেষ করে পড়ল, তার শুরুতে আমরা জেলায় উপায়ুক্ত, সার্কেল অফিসার এবং সমস্ত প্রশাসনিক যারা কর্তব্যে রয়েছেন তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে, এবং সবাইকে আমরা অনুরোধ করেছি যে সরকারের পক্ষ থেকে যারা প্রকৃতপক্ষে এফেক্টেড হয়েছেন, বন্যায় কবলিত যারা হয়েছেন, শুধুমাত্র ক্যাম্পে যারা এসেছেন তাদের কথা নয়, অনেক লোক এমনও আছেন এবং বেশিরভাগ লোকই এই পর্যায়ে রয়েছেন যাদের ঘরের মধ্যে জল, ঘর থেকে বেরোতে পারছেন না, তাদের কোনো রুজি রোজগার নেই, তাদের পাশে গিয়ে যাতে সরকারের পক্ষ থেকে রিলিফ মেটেরিয়াল যাতে পৌঁছানো হয়। আমরা একবার নয়, এটা বারবার সরকারের প্রতিনিধি যারা রয়েছেন, মৃদুল যাদব মহাশয়, জেলা উপায়ুক্ত, সার্কেল অফিসার, সবাইকে আমরা এই অনুরোধ করেছি আমাদের দলের পক্ষ থেকে। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পেলাম যে কিছু সংখ্যক নির্বাচিত প্রতিনিধি করিমগঞ্জ জেলায় যারা রয়েছেন তাদের ইন্টারফেয়ারেন্সে, তাদের অঙ্গুলি হেলনে চিহ্নিত করে করে কিছু লোককে বঞ্চিত করা হচ্ছে রিলিফ মেটেরিয়াল থেকে, চিহ্নিত করে করে। আমার কাছে এর প্রমাণ রয়েছে। এই স্যাংশন লিস্টটা হয়েছে সার্কেল অফিস থেকে, সার্কেল অফিসারের সই করা, এবং এখানে নাম রয়েছে সুতারকান্দি, কুড়িখালা, মাইসগ্রাম, লক্ষ্মীবাজার, পুরাউড়িয়া, আকবরপুর, লাতুসপুর, পানিঘাট, নর্থ করিমগঞ্জ, পাতুল, চুরিগ্রাম। এখানে জিআর রিলিফ মেটেরিয়ালস এবং ক্যাম্পে যারা রয়েছেন তাদের জন্য বরাদ্দ। এখানে চিহ্নিত করে লক্ষ্মীবাজার এর যে স্যাংশন যেটা হয়েছে, এই স্যাংশন করা রয়েছে সার্কেল অফিসারের সই করা। লক্ষ্মীবাজারের 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যারা ফ্লাড ভিকটিম রয়েছেন প্রায় 3000-এরও অধিক, মোর দেন 3000 পিপল, যারা অত্যন্ত মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে। কুশিয়ারার জল তাদেরকে এফেক্ট করেছে, তারা ঘর থেকে বেরোতে পারছেন না, বাড়িতে জল, কিন্তু ইন্টেনশনালি এই স্যাংশনটা লক্ষ্মীবাজারের যে 2টি ওয়ার্ডের স্যাংশন এটা কেটে দেওয়া হয়েছে। সার্কেল অফিসারের সঙ্গে আলোচনা করেছি যে আপনার স্যাংশন করা লিস্টের মধ্যে স্পেসিফিক্যালি একটা জিপি 2টি ওয়ার্ডের
ক্যান্সেল করা হয়েছে ডেলিভারিটলি। এবং আমি আরেকটি কথা এর সঙ্গে অ্যাড করতে চাই, সার্কুল অফিসের মধ্যে একটা ককাস তৈরি হয়েছে, যারা সার্কুল অফিসে বসে দে আর দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা কিন্তু সরকারি কর্মচারী, এবং সরকারি কর্মচারী হয়ে তারা সেখানে বসে ইনস্পাইট অফ স্যাংশনিং লেটার তারা সেখান থেকে এডিট করে তাদের যে জায়গায় ইচ্ছা হচ্ছে সেখানে দিচ্ছে, যেখানে তারা মনে করছে আমরা দেবো না সেখানে তারা সেখানে দিচ্ছে না। জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা রিলিফ মেটেরিয়াল নিয়ে কোনো ধরনের প্রশাসনের সহিত কোনো কনফ্রন্টেশনে আমরা যেতে চাই না, কারণ দিস ইজ নট দ্য টাইম টু ক্রিয়েট এনি কনফ্রন্টেশন। এটা সময় হলো মানুষের পাশে দাঁড়ানোর সময়, মানুষকে সাহায্য করার সময়। আমরা যারা কংগ্রেস করি আমরা এটা বিশ্বাস করি। এখানে চিহ্নিত করার সময় নয় যে গত লোকসভা নির্বাচনে কে বা কারা কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে আর কারা কংগ্রেস প্রার্থীকে ভোট দেয়নি, চিহ্নিত করে যারা কংগ্রেসকে ভোট দিয়েছে তাদেরকে বঞ্চিত করে তাদেরকে রিলিফ যাতে দেওয়া না হয়, এ ধরনের ষড়যন্ত্রে আমরা বিশ্বাস করি না। কিন্তু এটা সামহাও এটা চলছে বলে আমরা বিশ্বাস করি। করিমগঞ্জ শহরের মধ্যে ওয়ার্ড নাম্বার 15-এ একজন নির্বাচিত ওয়ার্ড কমিশনার চিহ্নিত করে বন বিভাগের প্লান্টেশনে দুষ্কৃতী হামলা, পাথারকান্দির সার্জুলে উত্তেজনা, থানায় মামলা। বন বিভাগের কর্তৃক নতুন করে তৈরি করে চলা একটি প্লান্টেশনে দুষ্কৃতিজনিত হামলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় পাথারকান্দির সার্জুলে। শেষে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এতে পুলিশ তদন্তে নামলেও এ সংবাদ সংগ্রহ পর্যন্ত কোনো ধরাপাকড়ের খবর পাওয়া যায়নি। চাঞ্চল্য করে ঘটনার বিবরণে পাথারকান্দির ফরেস্ট রেঞ্জের ডেপুটি রেঞ্জার রূপক রায় জানান যে কেম্পায়ার প্লান্টেশনের 2024-25 অর্থ বছরে সরকারি তহবিলে স্থানীয় বন বিভাগের চুরাইবাড়ি ফরেস্ট বিট এলাকার সার্জুল বস্তিতে 50 হেক্টর বনভূমিতে গত 2 মাস ধরে নতুন প্লান্টেশনের কাজ জোর কদমে এগিয়ে চলছে। এরই মধ্যে মঙ্গলবার সকালে স্থানীয় তিলবুম এলাকার কতিপয় দুষ্কৃতীরা আজমাউক্ত সরকারি বাগানে হামলা চালিয়ে বেশ কিছু চারাগাছ বিনষ্ট করার পাশাপাশি বাগানের বাউন্ডারির পিলার উপড়ে ফেলে। এমনকি তারা বাগানের বেশ কিছু কাঁটাতারের বেড়াও ছিনতাই করে নিয়ে যায়। হয়েছে 9:30টার সময়। 9:30টার সময় ঘটনা করার পরে আবার তারা কইছে যে ওখান তারা কাজের পিরিয়ড আই গেছে, সময় কম তারা আবার বিকালে কাজ শেষের পরে আইয়া সব উগড়াইয়া ফেলাইব। তার কত বান্ডিল তার নিচে 4 বান্ডিল। আচ্ছা, গাছ চারা কতটা অনুমানিক লাগিয়েছিলেন? সারা টোটাল লাগানো হয়েছিল 35,000। আপনার 1.5 মাস থেকে এখানে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের নার্সারি চলছে এবং আপনার প্ল্যান্টেশনের কাজ চলছে, কিন্তু প্ল্যান্টেশনের কাজ চলছে এবং ফেন্সিংও চলে। দেখতেছেন তো যে ফেন্সিংয়ের অবস্থা, কিন্তু কোনো দিন কোনো মানুষের কোনো কমপ্লেন নাই। এর ভিতরে পরশু দিন না কোন দিন আসে এখানের কয়েকজন লোক বলছে যে এই জায়গাটা বাগানের। আমি বলছি যে বাগানের যদি জায়গা হয়ে থাকে তবে হলে ঠিক আছে, আমরা ম্যাপ দেখে একটা ডিসিশন হয়ে যাবো, বাগানের জায়গা হলে আমরা ছেড়ে দেবো। কিন্তু পরে কালকে এসে হুমকি চুমকি দিয়ে গেছে। আজকে এসে রাজমোহন মির্জা, রাজু গোয়ালা আর শঙ্কর গোয়ালা আর নারায়ণ কানু, এরার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আসিয়া সব ভেঙ্গে সেঙ্গে আমার এখানে 15 লাখ টাকা খরচ হয়েছে, সব নষ্ট করে ফেলেছে। এবং নার্সারি ওই যে দেখতেছেন তো, আর গাছের মানে এই চারা গাছগুলো একদম জীবন্ত চারাগুলো এরা উকড়িয়ে সব ফেলে দিয়েছে।
এটা কেস তো এখন বর্তমানে ঘটনা ঘটছে, আমি কর্মস্থানে আসে দেখছি এরকম অবস্থা। লোকাল পাবলিকে আমাকে বলছে, এই নামগুলো তো আমাকে লোকাল পাবলিক সারজুলপুঞ্জি। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে এখানে? ঘটনাটা তো দেখেন, এখানে তো নার্সারি হয়েছে। স্যারেরও কইলাম, স্যারে কইছেন যে না এটা রিজার্ভের জায়গা। আজকে প্রায় পারিতমান শক্তি 1.5 মাস ধরে কাম চলে। 1.5 মাসের ভিতরে কোনো কমপ্লেন কোনো কিছু নাই। হঠাৎ করে কালকে আইসেন, আইয়া এখানে আপত্তি দিছেন। আপত্তি দেওয়ার পরে রেঞ্জারে কইছেন যে ঠিক আছে, এটা বইয়া আমরা মিছিলে শেষ করি লইব। হ্যাঁ, যদি থাকে এরকম বাগানের জায়গা। একে বলি মহানুভবতা। করিমগঞ্জে ভয়াবহ বন্যার উদ্বেগ প্রকাশ করে বন্যার্থীর জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আজ করিমগঞ্জের পার্শ্ববর্তী লঙ্গাই স্টেশনে আশ্রিত প্রায় 500 পরিবারের হাতে অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দেন বিধায়ক অনুরাগীরা। গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাওয়ায় ত্রাণ সামগ্রী বিতরণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি বিধায়কজন। বন্যার্থীরা অচিরে যাতে তাদের সমস্যা থেকে বেরিয়ে আসেন, তার জন্য মা কামাখ্যার কাছে পুজো দিয়ে তাদের জন্য মঙ্গল কামনা করবেন বিধায়কজন, এমনটা ব্যক্ত বিধায়ক অনুরাগীদের। বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী এটা তাই উদ্যোগ নিয়েছেন যে করিমগঞ্জে আমরা যেভাবে দেখতে পাইছি বছর বহাবুয়াটা বন্যা আইছে, তো এটার লেগে তাই চেষ্টা করছেন যে কিছু মানুষের হাতে যদি কিছু ত্রাণ সামগ্রী তুলিয়ে দেওয়া যায়। তাই নিজে আইতে আসলা, কিন্তু বিশেষ কাজে বাইরে যাইতে লাগছে, আইতে পারছেন না। এবং তাই কামাখ্যার কাছে মা কামাখ্যার কাছে পূজাও দিবা, যাতে যারা এখানে এই বন্যাতে যেটা আক্রান্ত হয়েছে তারা যদি তাড়াতাড়ি এই জিনিস থেকে বাইরে যাইতে পারে। কতজন পরিবার আজকে দেওয়া হয়? আমরা 500টা পরিবারে প্রথমত আজকে দিব, পরবর্তীতে আবার এটা দেওয়ার জন্য। শিলচরের মাননীয় বিধায়ক এবং আমাদের বিধায়কের নির্দেশে যারা এসেছেন তারা করিমগঞ্জের বিভিন্ন ত্রাণ শিবিরে যাচ্ছেন এবং শিবিরে ত্রাণ সামগ্রী দেবেন। তো এর আগেও আমরা দেখেছি শিলচরে বেশ কয়েকটা সংগঠন এসেছে, যদিও প্রচারে আলো আয়নি, কিন্তু আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষ, একদম নিম্নতম কিছু সংখ্যক মানুষ নানানভাবে সামাজিক প্রচার মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। এত চালিয়ে কি হচ্ছে, শিলচর করিমগঞ্জ এবং আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব যে আছে সেটাকে একটা ছিন্ন করার চেষ্টা করছিল। কিন্তু তারা আজকে জানতে পারবে বা অন্যদিন ধরে জানতে পারছে যে আমরা সবাই এক আছি, এখানে যে কোনো ধরনের বিভেদ নেই। আজকে আপনারা দেখেছেন আমাদের দীপায়নদার নিজে পাঠিয়েছেন এবং আগামী দিনে উনি আরও সাহায্যেরা এগিয়ে আসবেন এবং করিমগঞ্জ থেকেও বিভিন্ন ধরনের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবাই একজুট হয়ে যেভাবে শিলচর করেছে ঠিক করিমগঞ্জ এভাবে করছে। তাই আমি চাইছি যে কোনো ধরনের বিভ্রান্ত না ছড়িয়ে সবাই একজুট হয়ে বরাকের উন্নয়নের জন্য, বরাকের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই আবদার রাখছি। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ